আজকে বাংলার যুবসাথী প্রকল্প দ্বিতীয় দিনে পড়লো। দ্বিতীয় দিনে যা খবর পাচ্ছি, প্রায় কয়েক লক্ষ যুবক যুবতী এই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করেছে। এই প্রকল্পটা কি না, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যুবক যুবতীরা সর্বোচ্চ 5 বছর প্রতি মাসে 1,500 টাকা করে, অর্থাৎ বছরে 18,000 টাকা করে পাবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা তো মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, কিন্তু বিরোধী দলে বিশেষ করে সিপিএমের যারা সিপিএম করে তাদের সমর্থকদের পোস্টগুলো দেখছি যে ওদের যেন গা চিরবির করে ঝরছে। ওরা বলছে ভাতা নয়, ভিক্ষা, হ্যান ত্যান। কিন্তু বিশ্বাস করুন, আজকে আমি অনেকজনকে সাক্ষাৎকার নিয়েছি লাইভ একদম। সেই সমস্ত ছেলেমেয়েরা খুব খুশি। এরা খুশি মনে বলছে যে না, কিছু না হলেও তো সরকার আমাদের জন্য চিন্তাভাবনা করেছে। 1,500 টাকা প্রতি মাসে আমাদের অন্তত হাত খরচার টাকাটাও তো হবে, বা বিজ্ঞাপন, চাকরির দরখাস্তর ফর্ম ফিল আপ করা, বা মোবাইলের নেট ভরা, এগুলো তো হবে। যাক, একটা চিন্তাভাবনা তো করেছে। এখন সিপিএম বা বিজেপি লোকেরা বলছে যে ভাতা নয়, ভিক্ষা, এইসব দিয়ে ভোট টানার চেষ্টা করছে। আচ্ছা, বেশ, তাই হলো। কিন্তু একটা জিনিস দেখুন তো, এজটা দিকে লক্ষ্য রাখুন, 21 থেকে 40। তাহলে আপনি যদি ব্যাক ক্যালকুলেশনে যান, যাদের জন্ম তারিখ 1 এপ্রিল 1986 থেকে 2005-এর 1 এপ্রিল পর্যন্ত, বুঝতে পারছেন তো? মানে এই সময়টায় কারা রাজত্বে ছিল বলুন তো? 86 সাল থেকে 2005 পর্যন্ত জন্ম, সেই সময়টা কারা রাজত্বে ছিল? এই বামপন্থীরাই রাজত্ব ছিল। তার মানে এই যে বেকারদের ভাতাটা দেওয়া হচ্ছে, এদের জন্ম কিন্তু বামপন্থী আমলে। এই বেকারগুলোর জন্ম হচ্ছে বামপন্থী আমলে। তাহলে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতা এসছে। 2011 থেকে আজকে হচ্ছে 2026, 15 বছর। তার মানে এখনও সে 18 বছর হয়নি, তাদেরকে বেকার বলা যাবে না। 2000 সাল থেকে কিন্তু এখনও বেকারের জন্ম হয়নি, সেই দিক থেকে দেখতে গেলে। তো এই জিনিসটা কিন্তু দেখুন, দেবাংশু ভট্টাচার্যের কথা বলছি, কুণাল ঘোষ, তারপরে আপনার অরূপ চক্রবর্তী, বা আরও যেসব দিকপাল টিএমসির লিডার বলুন বা স্পোক্সম্যান বলুন যারা আছে, তারা কিন্তু এইটা নিয়ে কখনো প্রচার করেনি যে মমতা ব্যানার্জি কাদের এই ভাতাটা দিচ্ছে। এই ভাতাটা কিন্তু বাম আমলের যে জন্ম যাদের, সেই সমস্ত বেকারদেরই দিচ্ছে। তাহলে তো বামেদের তো খুশি হওয়ার কথা, কিন্তু ওদের গা চিরবির করে জ্বলছে। এক হচ্ছে ওরা ভাবছে যে এই টাকাটা পেলে খুশি হয়ে যদি মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে দেয়, তাহলে আবার মমতা ব্যানার্জি চলে আসবে, এইটা। আর দ্বিতীয়, ওরা ভাবছে যে এইভাবে যদি ভাতা দিয়ে সাহায্য করা হয়, তাহলে ওদের মানে যে টাকাটা ওরা পাচ্ছে আর কি, সেই টাকাটা আবার বাজারে আসবে। মানে এই 1,500 টাকাটা ওরা কেউ হয়তো ব্যাংকে রাখলো, কেউ পোস্ট অফিসে রাখলো, বা কেউ হয়তো কোনো জিনিস কিনলো, বা কেউ এটা দিয়ে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায় নামলো। ঘুরে ফিরে কিন্তু সেই আর্থিক বাজারেই আসছে, যার ফলে পশ্চিমবঙ্গ সরকারই লাভবান হবে। মানে পাবলিককে যে টাকাটা সরকার দিচ্ছে, আবার সেই পাবলিকের হাতে ঘুরে আবার সরকারের কাছে আসবে। এই দুটো জিনিস হচ্ছে। তবে আমার সবথেকে ইন্টারেস্ট লেগেছে যে 1986 সালের 1 এপ্রিল থেকে শুরু করে 2005 সালের এপ্রিল পর্যন্ত যাদের জন্ম, তারাই কিন্তু এই টাকাটা, অর্থাৎ বাম আমলের বেকাররাই এই টাকাটা পাচ্ছে। এইটা কিন্তু কোনো তৃণমূল নেতার মানে মাথায় এখনও পর্যন্ত আসেনি, বা কারোর কোনো পোস্ট আমি দেখতে পাচ্ছি না। সে দেবাংশুই বলুন, বা কুণাল ঘোষই বলুন, বা অরূপ চক্রবর্তী বলুন, এরা বাঘা দিকপাল সব নেতা। এরা গিয়ে এক একটা চ্যানেলে গিয়ে দারুণ বক্তব্য রাখে, খুব সুন্দর যুক্তি দেয়। হ্যাঁ, ভালো লাগে, আমারও ভালো লাগে, আমি সে কথা বলছি না। কিন্তু এইটা কারোর মাথায় আসছে না। আমার হঠাৎ এটা মনে হলো যে এই ভাতাটা কারা পাচ্ছে? এই বাম আমলের বেকাররা। মানে বাম আমলে যাদের জন্ম, সেই ছেলেমেয়েরাই কিন্তু পাচ্ছে, অথচ বামেরাই রেগে কাঁই। এইটা কিন্তু আমি বলবো তৃণমূলের লোকেদের ভালো করে প্রচার করা উচিত, যে এটা কিন্তু 2011 সাল থেকে তৈরি বেকার নয়, বাম আমলের তৈরি বেকার। যাক, দিদি কিন্তু আমি বলবো গোটা ভারতবর্ষের মধ্যে একজন, মানে এই মুহূর্তে ধুরন্ধর রাজনীতিকদের মধ্যে একজন। কারণ তিনি বাম আমলের জন্ম সেই সব বেকারদের ভাতা দিচ্ছেন। তারা যখনই জন্ম তারিখটা দেখবে, তারা ভাববে এই সময় তো
হয় জ্যোতি বসু ছিল, নয় বুদ্ধদেব ছিল। এই সময় তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল না, কিন্তু দেখুন ওদের বেকারত্ব দূর করার জন্য কিছুটা সাহায্য করছে। যাই হোক, জয় বাংলা। আমি আবার তৃণমূলের লিডারদের বলবো যে আপনারা যাদেরকে এই বড় বড় চ্যানেলে পাঠাচ্ছেন, বড় বড় লিডারদের বা কর্মী সমর্থকদের, একটু তাদেরকে এইটা মনে করিয়ে দেবেন যে বাম আমলের বেকার কিন্তু এরা 1986 থেকে 2005 মমতা ব্যানার্জির আমলের বেকার এরা কিন্তু নয়। জয় বাংলা। দিদি আবার ফিরে আসুক, এটাই চাই। নমস্কার।